এজন্য বাদশা হারুন আর রশিদ তার হাজার হাজার সৈন্য ছিল, বিশাল সাম্রাজ্য তার ছিল। কিন্তু বাদশা হারুন আর রশিদ যখন তার ইন্তেকালের মুহূর্ত চলে এসেছে, তার খাদেমকে ডাকছে, হে খাদেম শোনো, তোমার কাছে আমি একটা ওসিয়ত করে যাই, যখন আমি হারুন আর রশিদ ইন্তেকাল হব, তুমি আমার ইন্তেকালের পরে কফিনের মধ্য থেকে আমার দুইটা হাত বের করে রাখবা। কি বের করবা? যখন আমার কফিন মুবারক হয়ে যাবে, আমার কফিন যখন পরানো হবে, হাত কি আমাদের ঘর এই আপনার কাপড়ের মধ্যে থাকে না বাইরে থাকে? কথা বলে না, কিসের মধ্যে থাকে? বাদশা হারুন আর রশিদ বলছেন, এ বাবা, আমার কাফনের কাফন যখন পরাবা, আমার হাত দুইটাকে ভিতরে রাখবা না, বরং আমার হাত দুইটাকে বের করে রাখবা, আর হাত দুইটাকে এভাবে চিৎ করে রাখবা, জানো আমি বিশ্ববাসীকে দেখায় গেছি, দেখো তাকায় দেখো। হে বিশ্ববাসী, আমার হাজার হাজার সৈন্য আছে, হাজার হাজার ঘোড়সওয়ার আছে, হাজার হাজার অস্ত্র আছে, হাজার হাজার তলোয়ার স্বর্ণমুদ্রা আছে, অনেক সম্পদ আল্লাহ আমাকে দান করছে। এত বড় বিশাল সাম্রাজ্যের আমি ছিলাম একজন অধিপতি, আমি একজন বাদশা। কিন্তু আমি হারুন আর রশিদ, যার ভয়ে আমার সাম্রাজ্যে অনেক মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যায়, হাজার হাজার বিচার সালিশ আমি করেছি, কিন্তু জগৎবাসী তাকায় দেখো, আমি আজকের কবরে যাচ্ছি, কিন্তু আমার হাত দুইটা দেখো, তাকায় দেখো, বড় শূন্য। এত বড় বাদশা হয়েও আমার সাথে কোনো সম্পদ চলে যায় নাই। আমি এত বড় বিশাল বাদশা, এত বড় সাম্রাজ্য আমার, কিন্তু তাকায় দেখো আমার হাতে কিছু নাই। আমার হাতে আমি পৃথিবী থেকে কবর জগতে কিছু নিতে পারি নাই। এত বড় বাদশা আমি, কিন্তু কবর জগতে আমার সাথে কিছু যায় নাই। বলেন আমাদের সাথে যাবে? কন্যা কন্যা যাবে? যাবে? কিচ্ছু যাবে না, খালি হাতে শূন্য হাতে আমাকে চলে যেতে হবে। কয় টুকরা কাপড়? পুরুষ হলে 3 টুকরা কাপড় আপনার জন্য, আর যদি মহিলা হয়ে থাকে, মহিলার জন্য 5 টুকরা কাপড়। এই কাপড়টুকু নিয়ে আপনাকে কবরস্থ করা হবে, আপনাকে কবরে শোয়ায় দেওয়া হবে।